বাংলাদেশে আমরা যে কোয়ালিটি সিস্টেমটা এখন ব্যবহার করি, যেভাবে আমরা কোয়ালিটি সিস্টেমটা ডেভেলপমেন্ট করি গার্মেন্টসে, সেটা আসলে খুব ভালো একটা সিস্টেম আমার কাছে মনে হয় না। 30 বছর বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের বয়স, ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস লিস্ট 30 বছর আমরা রানি, কিন্তু এখনো আমরা একটা সাস্টেনেবল গার্মেন্টস সিস্টেমে পৌঁছাইতে পারিনি। কারণ হচ্ছে আমরা এখানে গার্মেন্টস সেক্টরে কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য অনেক লোককে ইনভেস্টমেন্ট করি, এবং অনেক লোক এখানে কাজ করে কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য, যার ফলে একটা গ্যাদারিং সৃষ্টি হয়। এই গ্যাদারিংটাকে আমরা স্মুথলি ভাবে করতে চাই, এবং কাস্টমারের কাছে আমাদের মেন গোল হিসাবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কম দামে পৌঁছানোর একটা ব্যবস্থা আমরা করতে চাই। সেটার জন্য আমরা যে কাজটা করতেছি এখন, আমরা কারখানার সমস্ত লোককে, ম্যানেজমেন্ট টিম যারা আছে, ডিপার্টমেন্ট হেড যারা আছে, প্রত্যেকের কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ জানতে হবে, কোয়ালিটি সিস্টেম, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রোডাক্ট কোয়ালিটি সিস্টেম তাদের জানতে হবে। এখন আমরা যদি বলি, অনেকে বলবেন যে এইচআর ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, তাদের কোয়ালিটির কাজ শেখার কি দরকার, বা তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেন জানতে হবে, মেনটেন্যান্স ডিপার্টমেন্টের প্রোডাক্ট কোয়ালিটি কেন জানতে হবে, অপারেটরের কেন প্রোডাক্ট কোয়ালিটি জানতে হবে, বা হেল্পার, ফিনিশিং অ্যাসর্টমেন্ট, কোয়ালিটি পলিম্যান, কাটারম্যান বা স্যাম্পলম্যান, তাদের কেন জানতে হবে। এই কারণে জানতে হবে যে একটা প্রোডাক্টের কোয়ালিটি যখন সবাই জানবে, তখন ওই প্রোডাক্টটা ভালো হবে, ওটা একটা রিজনেবল প্রোডাক্ট হবে, এবং এটা একটা সাস্টেনেবল লেভেল হবে। আমাদের দেশের অনেক কোয়ালিটি ম্যানেজার আছে যারা এখনো কোয়ালিটির পুঙ্খানুপুঙ্খ কাজ জানে না। তারা ছোটখাটো প্রবলেমকে অনেক হাইলাইট করে, অনেক বড় কিছু করে, গ্যাদারিং তৈরি করে, প্রোডাকশনে হ্যাম্পারিং করে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করতে চাই। আমরা একটা সাস্টেনেবল লেভেল করতে চাই। এখানে কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক থাকবে, কিন্তু খুবই সীমিত। যেখানে একটা ফ্যাক্টরিতে 1000 জন লোকের মধ্যে 3 থেকে 400 জন কোয়ালিটি লেভেল, সেখানে আমরা 1000 জন লোকের মধ্যে 60 থেকে 70 জন আমরা করতে চাই অনলি কোয়ালিটি। এটাকে আমরা ইন ফিউচারে রিডিউস করে 30 থেকে 40 জন কোয়ালিটি টিম করতে চাই, বাকি সব হচ্ছে প্রোডাকশন টিম। তাহলে আমার এখানে ব্যয়টা কমবে, প্রোডাকশনটা বাড়বে। এবং কোয়ালিটিটাকে কিভাবে আমরা সাস্টেন করব, আমরা কি পয়েন্ট বসাই দেব, ফেব্রিক ইনহাউস, ইনহাউসে, এবং কাটিং সিস্টেমে, এবং হচ্ছে প্রোডাকশন সুইং সিস্টেমে, এবং ফিনিশিং সিস্টেমে। এখন অনেকেই বলবে এই সিস্টেম তো গতানুগতিক আছে। হ্যাঁ, আমি জানি এই সিস্টেম বাংলাদেশে গতানুগতিক আছে, কিন্তু আপনারা দেখেন, যদি অন্যান্য দেশের সাথে আমরা তুলনা করি, লাইক জাপান, চায়না, কম্বোডিয়া, ভিয়েতনাম বা আদার্স কান্ট্রি, যে সমস্ত কান্ট্রিতে আমাদের চাইতো প্রোডাক্ট কোয়ালিটি লেভেলটা একটু ভালো, এবং তাদের কম ম্যান পাওয়ার ইউজ করে আরো বেটার কোয়ালিটি, বেটার এফিসিয়েন্সি দিতে পারে। তো আমরা এই বেটার এফিসিয়েন্সি দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের সমস্ত লোক প্রশিক্ষিত হোক কোয়ালিটির উপর, এবং সবাই জানবে কোনটা সাস্টেনেবল প্রোডাক্ট কোয়ালিটি, এবং কিভাবে করলে এই প্রোডাক্ট কোয়ালিটিটা সলভ হবে। আমরা বাংলাদেশের লোকজন অনেক ব্যাপারে প্রোডাক্ট কোয়ালিটি একটা প্রবলেম পাইছে, এটা হাইলাইট করবে, এটা পরামর্শ দিবে, এটা এই করা যাবে, এটা ওই করা যাবে। আমরা এটা করতে চাই না। আমরা চাই যে কোয়ালিটিটা প্রবলেমটা ফাইন্ড আউট করছে সেই সলভ করে ফেলবে। সবাই টেকনিক্যালের কাজ জানে, সবাই কোয়ালিটির কাজ জানে, সো সবাই এটা করবে। আমরা গত 6 মাস যাবত ফ্যাক্টরিতে এই পদ্ধতিটাকে রান করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা এটার ভালো রেজাল্ট পেয়েছি, এবং আমরা অনেক লোক রিডিউস করেও সেম এফিসিয়েন্সিতে, সেম প্রোডাক্ট কোয়ালিটি লেভেলে সার্ভাইভ করতে পারতেছি। তো আমরা এইটাকে যদি আরো কিছুদিন সার্ভাইভ করতে পারি, এবং ইন দিস মিন টাইমে আমরা যাদেরকে প্রশিক্ষিত করতেছি এবং যারা সার্টিফাই হচ্ছে, তারা যদি পরবর্তী বেচ গুলাকে এবং পরবর্তী লোকগুলাকে সবাইকে ট্রেন আপ করতে পারে, এবং সবাই যদি সার্টিফাই কোয়ালিটি সিস্টেম ট্রেনিং প্রোগ্রামের আওতায় আসে, তাহলে আমার কাছে মনে হয় একটা সাস্টেনেবল লেভেল হবে ফ্যাক্টরির জন্য, এবং এই ফ্যাক্টরির কোয়ালিটি লেভেলটা কখনোই ডাউন হবে না। এবং এইখানে যদি কোয়ালিটি ডিফেক্টটা কমে যায়, তাহলে প্রোডাক্টের এফিসিয়েন্সিটা অনেক গুণ বেড়ে যাবে। I hopefully this is coming to 15 to 20% at least. এর চেয়ে কম হবে না। সো এই যে লেভেলটাকে বাড়ানো, এটা আমাদের কোয়ালিটি সিস্টেম ট্রেনিংটাকে খুব একটা এফিসিয়েন্ট হিসাবে কাজ করবে। এবং আমি মনে করি বাংলাদেশের অন্যান্য ফ্যাক্টরি গুলাও এটা দেখতে পারেন, এবং যদি মনে হয় যে এটা ভালো
আমরা অনেক কোয়ালিটি সিস্টেম বাংলাদেশে আছে, ওয়ার্ল্ডে অনেক জায়গায় আছে, কাইজেন সিস্টেম বলেন, আইএসও সিস্টেম বলেন, অন্য সিস্টেম বলেন, আমরা এগুলাকে সমন্বয় করে আমরা মনে করি এই সিস্টেমটা একটা গার্মেন্টস সেক্টরের জন্য ভালো হবে। এবং ইন ফিউচার যেহেতু আমাদের গার্মেন্টস এর প্রোডাক্টের দামটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করে আমরা প্রোডাক্ট কস্টটাকে কমিয়ে ফেলতে পারবো এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টটাকে আমরা দিতে পারবো। এটা শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের জন্য না, এটা আসলে অন্যান্য সেক্টরে যে কোনো প্রোডাক্ট, আমরা খাদ্যপণ্যের উপরে এটাকে অ্যাপ্লাই করতে পারি, আমরা কি ফ্যাশনের উপরে অ্যাপ্লাই করতে পারি, আমরা হাউজিং এর উপরে অ্যাপ্লাই করতে পারি, আমরা অন্য সেক্টরে এই কোয়ালিটি সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারি এবং এটা একটা গুড রেজাল্ট দিবে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ।